الحبيب الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن رحمة الله قريب من المحسنين صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله سيدنا مولانا محمد اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله سيدنا اللهم صل على سيدنا محمد اللهم صل على আজকে রামনগর আশুকান এই গৌসুল আজম মজভান্ডারি আঞ্জুমান রহমানিয়া মইনি মজভান্ডারিয়া মইনি যুব ফোরামের উদ্যোগে আজকের বাৎসরিক ওয়াজ দোয়ার মাহফিলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আসার বসার তৌফিক এনায়েত করেছেন। উপস্থিত খলিফাবৃন্দ, উপস্থিত উলামায়ে কেরাম, উপস্থিত আঞ্জুমান যুব ফোরাম সহ আমাদের বাংলাদেশ সুপ্রিম পার্টি সহ আমাদের অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দরা, এলাকাবাসী, হাজিরিন, আশিকিন, মুহিব্বিন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আজকে আমাদেরকে এখানে আসার বসার তৌফিক এনায়েত করেছেন। আল্লাহ এবং আল্লাহ রাসূলের দরবারে লাখো কোটি দরুদ ও সালাম এবং শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। মুর্শিদের দরবারে আমরা শুকরিয়া আদায় করছি, আমাদের মহান মুর্শিদ বাবা মনির মেজভান্ডারি, যিনি এখানে অনেকবার এসেছেন এবং আশিকানদের রুহানিয়াতকে সমৃদ্ধ করেছেন। আল্লাহ রাসূলের প্রেম আশিকানদের অন্তরে ঢুকিয়ে দিয়ে গেছেন। যে প্রেম নিয়ে আমরা কবরে যাব, হাসরে, মিজানে আমরা আমাদের এই প্রেমে আমাদের সম্বল, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। হুব্বে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর মহাব্বত, আল্লাহ রসুলের মহাব্বত, আউলিয়া কেরামের মহাব্বত, এই তিনটাই সম্বল আমাদের থাকবে, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম। আল্লাহ রাব্বুল আলামিন যাদের তাবেদারি আমাদের করতে বলেছেন, তাদের তাবেদারি এবং মহাব্বত আমরা সাথে রাখতে হবে আজীবন, এবং কবরে, হাসরে, মিজানে, পুলসিরাতে এটাই আমাদের সম্বল থাকবে, আলহামদুলিল্লাহ। দুনিয়া থেকে আর কিছুই নিয়ে যাওয়া সম্ভব হবে না কারণ এই খাদমত, গোলামি এবং তাবেদারি যেটা আল্লাহ চেয়েছেন, আলহামদুলিল্লাহ বলেন। এবং আল্লাহর ওলিদের মহাব্বত, ইন্না রাহমাতাল্লাহি কারীবুম মিনাল মুহসিনিন। আল্লাহ পাক কোরআনুল হাকিমে ইরশাদ করেছেন, যারা আমার মুহসিনিন বান্দা, ওলি আল্লাহ, আমি আল্লাহর রহমত তাদের নিকটে আছে, আলহামদুলিল্লাহ। এই জন্য যুগ যুগে 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 কিয়ামত পর্যন্ত মানুষ আল্লাহর ওলিদের কাছে নিরাপদ থাকবে, আল্লাহর রহমত নিয়ামত প্রাপ্তির উৎসস্থল হবে, আলহামদুলিল্লাহ বলেন। এখান থেকেই তারা সেটা লাভ করবে, আলহামদুলিল্লাহ বলেন। আজকের এই মাহফিল আল্লাহ কবুল করুক, আমিন। বর্তমানে আপনারা যারা তরিকাপন্থী আছেন, আহলে সুন্নাত ওয়াল জামাতের অনুসারী আছেন, মাযহাবে মিল্লাতের অনুসারী আছেন, তরিকতের সিলসিলার মধ্যে যারা আছেন, বিভিন্ন দরবারের, বিভিন্ন তরিকতের, বিভিন্ন সিলসিলার বর্তমান যে সময় চলছে সারা পৃথিবীতে, বাংলাদেশ সহ সুফিবাদী সুন্নি জনতার জন্য একটা কঠিন সময় চলছে। বর্তমানে সারা পৃথিবীতে যেই উশৃঙ্খলতা, উগ্রবাদিতা চলছে, এটাতে যারা শান্তিকামী, সম্প্রীতির ধারক বাহক, আউলিয়া কেরামদের দরবার, মাজার, খানকা, এগুলাকে তারা তাদের লক্ষ্যস্থল, তাদের এই উগ্রবাদীদের যে ধ্বংসাত্মক কাজগুলো আমরা দেখছি, যেগুলো বেশিরভাগই আউলিয়া কেরামদের মাজার, খানকাগুলোর দিকেই, সেখানে মসজিদ, মাদ্রাসা যেটাই থাকুক না কেন, কোনো কিছুই এলাকায় পায় না, ঠিক কিনা?
এগুলো আজকে কয়েক মাস যাবৎ আমরা দেখছি এই জঙ্গিবাদী উগ্রবাদীরা ইসলাম ধর্মের নামে যারা 61 হিজরিতে সৈয়দুল শাহাদা ইমাম হুসাইন আলাইহিস সালাম সহ 18 জন নবীর পরিবার, নবীর আওলাদ, নাতি পতিদেরকে যারা ধর্মের নামে জবাই করেছিল, নবীজির বংশের নবীজির নাতনি বিশ্বকিনা থেকে শুরু করে নাতনি পতিন যারা ছিল ওই দিন কারবালার জমিনে, তাদেরকেও তারা রেহাই দেয়নি, তাদেরকেও বিরোধী করেছে তারা ধর্মের নামে। এই অধর্মের কাজগুলা এই মুনাফিকরা 61 হিজরিতেও করেছে। ওই দিন 74 জন ইমাম হুসাইনের সঙ্গী সাথীরা ছিল সাথে, ওনার পরিবারের সদস্য ছিল বেশি। সেদিন ওনার বিরুদ্ধে এই মুনাফিকরা ধর্মের দোহাই দিয়ে 22,000 এজিদ বাহিনী নিয়ে ওনাকে ঘেরাও করেছিল, ওনাকে এজিদের বশ্যতা স্বীকার করার জন্য চাপ দিচ্ছিল, এজিদের হাতে বায়াত হওয়ার জন্য। এজিদ হচ্ছে গোলাম, গোলামের বাচ্চা গোলাম। মালিক কখনো গোলামের হাতে বায়াত হতে পারে না। ইমাম হুসাইন হচ্ছে ওনার নানা হচ্ছে যাকে আল্লাহ রাব্বুল আলামিন রাহমাতুল্লাহ আলামিন করে পাঠিয়েছেন, সুবহানাল্লাহ, নবী এবং রাসূল করে পাঠিয়েছেন, যেটা তুলনা পৃথিবীতে নাই, ঠিক কিনা? এবং ওনার বাবা হচ্ছে মাওলা আলী কারামাল ওয়াজহ করিম হায়দার কারার, যার জন্ম হয়েছে পবিত্র ঘর কাবার মধ্যে, সুবহানাল্লাহ, যিনি হাশমি বংশের চেরাগ, যার মা হচ্ছে খাতুনে জান্নাত ফাতিমা জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, যিনি সমস্ত রমণীদের সর্দার হবে জান্নাতে, সুবহানাল্লাহ। এইভাবে যার কোনো তুলনা নাই, ঠিক কিনা? যাদেরকে আল্লাহ রাসূল বলেছে আমার হাসান এবং হুসাইন জান্নাতে যুবকদের সর্দার হবে, সুবহানাল্লাহ। আল্লাহ হাসানি বলেছেন সাইয়্যিদুশ শাবাব আহলে জান্নাহ, জান্নাতে আমরা সবাই যাব আল্লাহ যদি আমাদের গোলাম হিসেবে কবুল করে, ঠিক কিনা? জান্নাতে প্রত্যেকের একটাই রূপ থাকবে, সেই রূপটা হচ্ছে যুবকের রূপ। মহিলাদের রূপ থাকবে, সেটা হচ্ছে যুবতী, সুবহানাল্লাহ। সেখানে বৃদ্ধ, শিশু, বাচ্চা এই কোনো রূপ থাকবে না। আজীবন মানুষের একটা রূপকেই আল্লাহ পাক দিয়ে দেবেন জান্নাতে যখন তারা প্রবেশ করবে, সুবহানাল্লাহ। যুবক হিসেবে তারা আজীবন সেখানে বসবাস করবে, যেহেতু যুবকদের তারুণ্য, যুবকদের উৎসাহ, চঞ্চলতা এবং যুবকরাই এই বয়সটাই মানুষ পৃথিবীতে আসার পরে সবচেয়ে বেশি কি যেটা তাদেরকে উৎসাহিত রাখে, তারুণ্যে তাদের চঞ্চলতা তারা উপভোগ করে। এই যুবক বয়স দিয়েই আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জান্নাতে রাখবে, আলহামদুলিল্লাহ বলে। এই যুবকদের সর্দার এই দুইজনকেই আল্লাহ রাসূল বলে গেছেন যে আমার এই দুই ফুল, জান্নাতের ফুল, আমার দুই নাতি, সুবহানাল্লাহ বলে। এবং জান্নাতে যুবকদের সর্দার তারাই হবে, সুবহানাল্লাহ। সেই ইমাম হুসাইনের গলায় ছুরি দিতে যাদের হাত কাঁপে না, এই জন্য ইমাম হুসাইন আলাইহিস সালাম কারবালার ময়দানে 22,000 এই এজিদের মুনাফিক যাদের মধ্যে 5,000 কোরআনে হাফেজ ছিল, 7,000 কোরআনের মুফাসসির ছিল, এদের সামনে ইমাম হুসাইন আলাইহিস সালাম বলেছিলেন তোমাদের মাঝে কি একজনও কি মুসলমান নাই? তোমাদের এই 22,000-এর মধ্যে কি একজনও কি মুসলমান নাই? তাহলে বোঝা যায় সেদিন ওনার বিরুদ্ধে যারা দাঁড়িয়েছিল তারা নামে মুসলমান ছিল। আব্দুর রহিম, আব্দুল করিম নাম দিয়ে, দাড়ি টুপি জুব্বা আস্তানে মুসলমান ছিল, নামাজও ছিল, জিলাকুলো তসবিহ তাহলিল ছিল, কিন্তু
ঈমান ছিল না, ঠিক কিনা? আল্লাহ রাসূল বলেছে মুসলমান তাকেই বলা হবে যার জবান এবং হাত থেকে আর যে মুসলমান নিরাপদ থাকবে, তাকেই মুসলমান বলা হবে। সুবহানাল্লাহ বলেন। আজকে যারা দেখেন মসজিদ গুলা পর্যন্ত তারা রক্তাক্ত করছে, হাইওয়ানিয়াত, এই দানবগুলা ধর্মের নামে যেভাবে 61 হিজরিতে কারবালাতে এবং 3 জন খলিফা হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত ওসমান বিন নুরাইন, হযরত মাওলানা আলী শেরে খোদা, ইমাম হাসান, ইমাম হুসাইন সহ এদেরকে ওই সময় মসজিদের মধ্যে তারা শহীদ করেছে, ঠিক কিনা? কোরআন তেলাওয়াতরত অবস্থায় শহীদ করেছে হযরত ওসমান বিন নুরাইনকে। মাওলানা আলী শেরে খোদা, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মসজিদের নামাজের মধ্যেই তারা আঘাত করেছে। সেই আঘাত আমরা এখনো দেখছি। মসজিদের মধ্যে জুতা মারামারি হচ্ছে, মসজিদের মধ্যে পাথর মারামারি হচ্ছে, মসজিদের মধ্যে ভাঙচুর হচ্ছে, ঠিক কিনা? বাইতুল মুকাররমের মতো মসজিদ আমরা দেখেছি কিভাবে একদল 8 দলের উপরে চড়া হয়েছে, মারপিট হয়েছে, জুতা মারামারি হয়েছে, মসজিদের মিম্বর গুলা জুতায় জুতায় ঘুরিয়ে দেওয়া হয়েছে, জুতার মারি দেওয়া হয়েছে। নাউযুবিল্লাহ বলেন। এই ঘরটা কার ঘর? আল্লাহর ঘর। এদের মধ্যে কি ভয়টা আছে? হ্যাঁ, ভয়টা আছে? ভয় থাকলে মসজিদে জুতা মারতো কেউ? হ্যাঁ, মসজিদে পাথর মারতো? মসজিদ জ্বালিয়ে দিত? মসজিদের মধ্যে যে কোরআন হাদিস গুলো জ্বালিয়ে দিয়েছে শেরপুরের সেই মুর্শিদপুর দরবারে যে মসজিদ ছিল, সেখানে কয়েকশো কোরআন ছিল, কোরআন গুলো সব জ্বালিয়ে দিয়েছে। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এদেরকে কি মুসলমান বলার কোন সুযোগ আছে আমাদের? যারা কোরআন পড়ায়, যারা মসজিদ পড়ায়, যারা মসজিদের ফ্যান লুট করে নিয়ে যায়, যারা মসজিদের ঘড়ি কার্পেট লুট করে নিয়ে যায়, এদেরকে কি মুসলমান বলার কোন সুযোগ আছে আমাদের? এই কাজ তো কাফেররা করার সাহস করবে না, ঠিক কিনা? এই কাজ কাফের মুশরিকরাও করার সাহস করে নেই এবং করবেও না। এরা ধর্মকে বিক্রি করে, ধর্মের এজেন্সির দাবি করে তারা এমন কোন কাজ নাই তারা করতে পারে না। মানুষ হত্যা থেকে শুরু করে আল্লাহর ঘর মসজিদকে অপমানিত করে, আল্লাহর ওলিদের মাজারগুলা একদিকে দেখা যায়, মানুষকে দেখায় মন্দিরগুলা পাহারা দিচ্ছি আমরা, একদিকে মন্দির পাহারা দেওয়ার ছবি তোলে, আরেকদিকে যাইয়া মসজিদে আগুন দেয়, আরেকদিকে যাইয়া মাজার গুলার, আল্লাহর ওলিদের মাজার গুলা ভাঙচুর করে। এরা তো মানুষই না, মুসলমান তো দূরের কথা, ঠিক কিনা? তারা তো একটা মানুষ হওয়ার যোগ্যতা তাদের নাই, একটা মানবীয় কোনো গুণাবলী তাদের মধ্যে নাই। হিংস্রতা, লুটপাট, গরু ছাগল গুলা, ডেকডেকসি গুলা, ফ্যান, ঘরের টিন, মানুষের সম্পদ লুটপাট, এটা কোরআন হাদিসে কোন জায়গায় এই লুটপাটের বৈধতা আল্লাহ দিছে? কেউ কি বলতে পারবেন? হ্যাঁ, এই জাহেলিয়াতের যুগ ছিল আল্লাহ রসুল দুনিয়াতে আসার আগে। আল্লাহ রসুল দুনিয়াতে আইসা এই জাহেলিয়াতকে দুনিয়া থেকে বিদায় করছে, ঠিক কিনা? এগুলো যে জাহালদের কাজ, তাদের কাজ, জাহালদের কাজ। গরু ছাগল, এমনকি গাছগুলা পর্যন্ত তাদের হাত থেকে রেহাই পায়নি, গাছগুলা পর্যন্ত কেটে ফেলেছে। তাদের এই দানবীয় সন্ত্রাস, জাহালিয়াত, গাছ গাছালি পর্যন্ত রক্ষা পায়নি, ঠিক কিনা? এই এদের তাণ্ডব চলছে। তারা আউলিয়া কেরামদের আস্তানাগুলাকে আঘাত করছে, কারণ আউলিয়া কেরামদের দরবার আস্তানাগুলো হচ্ছে সেই 1400 বছর যাবত এগুলা মানুষের নিরাপদ জায়গা, সম্প্রীতির জায়গা, সম্প্রীতির মেলবন্ধনের জায়গা। ইসলাম যে শান্তির ধর্ম, সাম্যের ধর্ম, কল্যাণের ধর্ম, এই আউলিয়া কেরামদের মাজারগুলা থেকেই এই দর্শন প্রচার হয়েছে। সুবহানাল্লাহ বলেন। ইসলাম কখনো উগ্রবাদীদের ধর্ম না, ইসলাম কখনো জঙ্গিবাদীর ধর্ম না,
ইসলাম কখনো দানবদের ধর্ম না, ঠিক কিনা? হাইওয়ানদের ধর্ম ইসলাম না, ইসলাম হচ্ছে ইনসানিয়ত, ইনসানদের ধর্ম, ঠিক কিনা? ইনসানে কামেলদের ধর্ম, আল্লাহওয়ালাদের ধর্ম হচ্ছে ইসলাম। কাফের, মুনাফিক, এই বেঈমান দানবদের ধর্ম ইসলাম কখনো হতে পারে না। এই জন্য যারা এই সমস্ত ধর্ম নামে অধর্মের কাজগুলা করছে, আমরা ওই ধর্মের অনুসারী না। আমরা হচ্ছে মদিনার সনদের আলোকে মদিনার যে ইসলাম সেটার অনুসারী, আলহামদুলিল্লাহ। যেখানে আল্লাহ রসুলের জমানায়, সাহাবায়ে কেরামদের জমানায়, আউলিয়া কেরামদের জমানায় এই মদিনার মানুষ নিরাপদ ছিল, সুবহানাল্লাহ, ঠিক কিনা? এরা মদিনাকেও কলঙ্কিত করেছে। এই এজিদ বাহিনী মদিনাতে গিয়ে ইমাম হুসাইন আলাইহিস সালামকে শহীদ করার পরে মদিনাতে গিয়ে তারা তাদের এই বাহিনী দিয়ে মদিনার ওই সময়ের 5000 মতো মদিনার মহিলাদেরকে ধর্ষণ করেছে, গনিমতের মাল বানিয়েছে। নাউযুবিল্লাহ। মদিনাতে তাদের গরু, ছাগল, ভেড়া, গাধাগুলাকে মদিনা মসজিদে নববীর ভিতরে বেঁধে রেখেছিল। 3 দিন ওইখানে আজান এবং নামাজ হতে দেয়নি। নাউযুবিল্লাহ। মদিনার প্রায় 7000 কোরআনে হাফেজ মদিনাবাসীকে তারা সেদিন হত্যা করেছে, শহীদ করেছে। মক্কাতেও গিয়ে তারা একই অবস্থা করেছে। মক্কাবাসী যখন তাদের বায়াত তাদেরকে মানে নেই, যেহেতু খুনি, অত্যাচারী, এই দানব জাহেলদেরকে কেউ মানতে পারে না, ঠিক কিনা? সেদিন তারা মক্কার কাবা ঘরে তারা আক্রমণ করেছে। মক্কার কাবা ঘরে আগুনের গোলা নিক্ষেপ করে কাবার গিলাফ তারা জ্বালিয়ে দিয়েছে। নাউযুবিল্লাহ বলুন। এগুলো তো দানবের কাজ, ঠিক কিনা? এই 100 বছর আগে এই ওয়াহাবি খারিজিদের নেতা আব্দুল ওয়াহাব নজদি তার সৈন্যবাহিনী নিয়ে কেন মানুষ মদিনায় যায়, মদিনা কেন মানুষ পাগল, সোনার মদিনার জন্য মানুষ কেন ছুটে ছুটে যায়, সেই মদিনা শরীফ রাখবে না, মদিনা সবুজ গম্বুজ রাখবে না, সে তার সৈন্যবাহিনী নিয়ে এই আব্দুল ওয়াহাব নজদি, এই খবিশটা, এই মুনাফিকটা নবীজির রওজা পাকের একটা মিনার ভেঙে ফেলেছিল এবং গম্বুজ শরীফে হাত দিতে গেছে। তখন মদিনাবাসীরা একজোট হয়ে সবাই বাধা দিয়েছে। বাধা দেওয়াতে সে ওই দিন এই সবুজ গম্বুজটা ভাঙতে পারেনি। তারপরে সে অনেক বেয়াদবি কথা সে বলে এসেছে যে তোমরা যাকে আজকে বাঁচানোর জন্য যাচ্ছ তার কোনো ক্ষমতা নাই, আমার লাঠির ক্ষমতা তার থেকে বেশি। নাউযুবিল্লাহ। এটার জন্য নবী আমাদেরকে ইসলাম ধর্ম দিয়েছে, নামাজ দিয়েছে, রোজা দিয়েছে। হ্যাঁ, যার ওসিলে আমরা আল্লাহকে পাইলাম, ইসলাম ধর্মের অনুসারী হইলাম, উম্মতে মুহাম্মদী হইলাম। যে নবী আমাদের জন্য ইয়া রাব্বি হাবলি উম্মতি 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 করছেন, কিয়ামতের দিনও করবেন, হাশরের ময়দানও করবেন, যিনি শুধু উম্মতকে বাঁচানোর জন্য। সুবহানাল্লাহ। শাফাআত লি আহলিল কাবায়ের মিন উম্মতি। আল্লাহ রাসূল বলছেন হাশরের ময়দানে আমি আমার গুনাহগার উম্মতদেরকে জাহান্নামের আগুন থেকে আমি টেনে টেনে নিয়ে আসবো। সুবহানাল্লাহ। আজকে সেই নবীর শানে গোস্তাকি, বেয়াদবি, নবীর মিলাদ কিয়াম যেন মানুষ না করে, নবীর প্রশংসা যেন না করে, সেটাকে কিভাবে বন্ধ করা যায়? এই জন্য মিলাদ কিয়ামকে বেদাত বেদাত বইলা মানুষকে মিলাদ কিয়াম থেকে দূরে রাখার চেষ্টা করে, ঠিক কিনা? আল্লাহর প্রশংসা যেরকম অসীম, আল্লাহ ওনার হাবিবের প্রশংসাকেও অসীম করে দিয়েছে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক কোরআনে বলেছেন ওয়ারাফানা লাকা যিকরাক, আমি আমার হাবিব আমার নবীর জিকিরকে আমি আল্লাহ বাড়িয়ে দিয়েছি। সুবহানাল্লাহ। আল্লাহ যেটাকে বাড়িয়ে দেয় সেটা কমে? হ্যাঁ, এটাকে সীমিত না অসীম? অসীম। এই জন্য নবীর দরুদ, এটা হাজার হাজার দরুদ, নবীর প্রশংসা, নবীর গুণকীর্তন, এটা আল্লাহ করে দিয়েছে। সুবহানাল্লাহ। আমরা তো হুকুম তামিল করতেছি। নবীর দরুদ শুরু করছে কে প্রথম? আল্লাহ। ইন্নাল্লাহ, নিশ্চয় আমি আল্লাহ। ইন্নাল্লাহ মানে কি? নিশ্চয় আমি আল্লাহ।
ও মালায়েকাতুহু, আমার ফেরেশতারা, ইউসাল্লুনা আলান নবী, আমার নবীর উপর দরুদ পেশ করছি। সুবহানাল্লাহ। নবীর প্রশংসা আমি এবং আমার ফেরেশতারা করছি, আদায় করছি, আলহামদুলিল্লাহ। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে আমার বিশ্বাসী বান্দারা। আল্লাহ বলেন ইয়া আইয়ুল মুসলিমুন, ইয়া আইয়ুন নাস। আল্লাহ বলেন এটা, আল্লাহ জানেন ইয়া আইয়ুন নাস বললে সবাই করবে না, ইয়া আইয়ুল মুসলিমুনও বলে নেই। তাই মুসলমানদের মধ্যে এরকম মুনাফিক, বেঈমান, বেয়াদব, খবিস আছে, ইসলামের নামে নিজেদেরকে মুসলমান দাবি করবে। এই জন্য আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে আমার বিশ্বাসী বান্দারা, সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, তোমরা তাসলিমের সাথে, আদবের সাথে আমার নবীর প্রতি দরুদ শরীফ পেশ করো। আলহামদুলিল্লাহ। বেদাতটা যদি এটা যদি বেদাত সাবিত করে, তাহলে বেদাতটা কে করছে? আল্লাহ। নাউযুবিল্লাহ। বলেন আল্লাহর হুকুম ফরজ কিনা? নামাজ যেরকম আমাদের জন্য ফরজ, আকিমুস সালাতা লিযিকরি, আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাত, তেমনি ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, এটা আল্লাহর হুকুম। কোনো পীরের হুকুম না, কোনো বড় হুজুর ছোট হুজুরের হুকুম না, কোনো মুফতি কোনো মুহাদ্দিসের হুকুম না, এটা হুকুম কার? আল্লাহর হুকুম। এখান থেকে নড়ার চড়ার কোনো সুযোগ নাই। আপনার পড়তে মনে না চাইলে আপনি পড়বেন না, কিন্তু এটার যদি শেখায়াত করেন, এটার বিরুদ্ধচারণ করেন, আপনি মুনাফিক হিসেবে চিহ্নিত হয়ে যাবেন, বেঈমান, আপনার ঈমান থাকবে না। কারণ ঈমান শুধু আল্লাহর উপর বিশ্বাস রাখলে ঈমান হয় না, আল্লাহর সাথে আল্লাহ রসুলের তৌহিদের সাথে রিসালাত মানতে হবে আপনাকে। যেখানে শানে রিসালাত নাই, সেখানে ইসলাম নাই। তৌহিদের গুণকীর্তন খ্রিস্টানরা করে, ইহুদিরাও করে, আল্লাহকে তারাও মানে। তারা উম্মতে মুহাম্মদী কেন হতে পারবে না? শানে রিসালাত, আমার নবীকে তারা যাতে মানবে না তৌহিদের সাথে, তখন তারা ইসলামে অন্তর্ভুক্ত হতে পারবে না। ঠিক কিনা? শুধু আল্লাহরে মানলে সে ঈমানদার, সে মুসলমান হওয়া সুযোগ নেই। যতক্ষণ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিপূর্ণ আস্থা, বিশ্বাস, মহব্বত, আদবের নজর, ঈমানের নজর যতক্ষণ তার অন্তরে প্রতিষ্ঠিত হবে না, সে মুনাফিক। ঠিক, এটা সেই তৌহিদ হবে ইবলিসের তৌহিদ, কারণ শয়তানও আল্লাহরে মানে। ঠিক কিনা? সে যখন নবীকে মানে নেই, তখনই সে ইবলিসে আদম হয়ে গেছে। তেমনি আমাদের মধ্যে এরকম মুসলমানের বেশভূষা লইয়া শয়তানে আদম আছে কিনা? এদের মূল শত্রু হচ্ছে আউলিয়া কেরাম। সমস্ত উগ্রবাদীদের শত্রু হচ্ছে আউলিয়া কেরাম। শুধু মুসলমানদের উগ্রবাদীরা না, সে হিন্দুদের উগ্রবাদী গুলা দেখেন। ওই কেন আউলিয়া কেরামরা ভালোবাসা মহব্বত দিয়ে লক্ষ লক্ষ বিধর্মীদেরকে ইসলামে দাখিল করেছেন। সেই জন্য ওই হিন্দু যারা উগ্রবাদী, তারা কিন্তু আউলিয়া কেরামদেরকে পছন্দ করে না। কেন মানুষ আউলিয়া কেরামের, তাদের হিন্দুরা কেন আউলিয়া কেরামের দরবারে যায়? কারণ যায়, তার সেখানে সে তৃপ্তি পায়, সে তিক্ত হৃদয় নিয়ে সেখানে যায়, আসে। ঠিক কিনা? যেখানে কোনো হামলা নেই, মামলা নেই, কোনো ক্ষতি হওয়ার আশঙ্কা নেই, আল্লাহর রহমত প্রাপ্তির জন্য সে যায়। আল্লাহ যদি এই আল্লাহর ওয়ালার ওসিলায় যদি আমার কোনো আশা পূরণ করে, সেটি হচ্ছে তার ধর্মে থেকেও সে সেখানে নিজেকে নিরাপদ মনে করে। ঠিক কিনা? এই কারণে সব ধর্মের মানুষ আউলিয়া কেরামের কাছে যায়, আউলিয়া কেরামের দরবারে যায়, একটু যদি আল্লাহর রহমত নিয়ামত পায়। তারা পর্যন্ত বুঝে, কিন্তু এই কাঠমোল্লারা, এই উগ্রবাদীরা বুঝে না। কারণ দানবীয় চিন্তা ভাবনা কার মধ্যে ঢুকলে সে তখন কোনো ভালো জিনিস বুঝবে না। বেয়াদবের চশমা লাগাইলে সে কখনো আদবের জায়গা চিনবে না, ঈমানের জায়গা চিনবে না, সে সব বেয়াদবির জায়গা চিনবে। আজকে এই জন্য দেখবেন তাদের মূল টার্গেট হচ্ছে আউলিয়া কেরামদের। এই মিলাদুন নবী তারা করতে দেবে না, মিলাদুন নবীর মিছিলে তারা হামলা করে। ঠিক কিনা? তাদের আকীদাগুলো, সমস্ত আকীদাগুলো হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাতের পরিপন্থী। এই যে একটা মাঠ ঢাকা টঙ্গীতে দেখেন কি অবস্থা,
তাদের বইয়ের মধ্যে লেগেছে যে নবীর খেয়াল আনার চেয়ে নামাজে গরু গাদার খেয়াল আনা অনেক ভালো। আল্লাহ রসুলের সামনে অনেক গুস্তাখি বেয়াদবি আছে। ওই রসুল 10 রসুল থাকলেও কোনো কাম হইতো না। 10 মণ দুধের যে একটা সোনা পড়ে দুধ ঠিক থাকে? হ্যাঁ, তোমার এই আমল ইমান যতই কিছু হোক না কেন, তুমি সারা দুনিয়া যদি গাঁটটি লইয়া ঘুরো কোন লাভ হবে না যদি একটা সোনা পড়ে। আল্লাহ রসুলের সামনে একটা গোস্তাকি, একটা বেয়াদবি, তোমার সমস্ত আমল দিন দুনিয়া দোজাহান সব ধ্বংস। আমাদের সাথে কারোর শত্রুতা নাই, শত্রুতা তার সাথে থাকবে যার মধ্যে দুশমনের রসুল দেখবো আমরা, যার কাজের মধ্যে আমরা আল্লাহ রসুলের সামনে গোস্তাকি দেখবো। সে যত বড়ই কিছু হোক, দেশের প্রধানমন্ত্রী হোক আর রাষ্ট্রপতি হোক, তার বিরুদ্ধে আমরা দুনিয়াতে আখিরাত আমরা তার বিরুদ্ধে আছি। তার সাথে কখনো আমাদের উঠা বসা হবে না। যেটা আমাদের ইমানের জায়গায় আঘাত করলে তার সাথে আমাদের কোনো বন্ধুত্ব হবে না, ঠিক কিনা? সে যত বড়ই কিছু হোক না আমাদের পায়ের নিচেতে। দেখেন দুই দলে মারামারি করে খালি মরতেছে। যারা বলে ওইখানে নাকি এক রাকাত নামাজ পড়লে ৭৬ লক্ষ হাজার কোটি রাকাতের সওয়াব পাওয়া যায়। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। মানুষকে সেখানে নিয়ে এত সওয়াব দিতে রাখবে কোন? আল্লাহ রসুল বলছে 3টা মসজিদের কথা বলে গেছে। মক্কা মুআজ্জামা আপনি যদি 1 রাকাতে 1 লক্ষ রাকাতের সওয়াব পাবেন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। মদিনাতে 50,000 1 রাকাতে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। রাসূল পাকের হাদিস। আর ওই মসজিদুল আকসা যেটা মুসলমানদের প্রথম কিবলা ছিল ফিলিস্তিনের জমিনে, সেখানে 25,000। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এগুলো 1 লাখের উপরে যায়নি, আর এরা ৭৬ লক্ষ হাজার কোটি। এতগুলো লইয়া সব জান্নাতে যাইতেছে। মানুষকে এত লোক দেখানো তো ঠিক না, যেটা গইলেও শেষ করতে পারবে না, বস্তা তো করতে পারবে না। হ্যাঁ হ্যাঁ, হাজার হাজার কাতারে কাতার গুনে দেখি 100। তো এগুলা যেখানে আমার কথা হচ্ছে কারোর প্রতি আমাদের বিদ্বেষ নাই। বিদ্বেষ ওই জায়গায় যদি শানে রিসালাতের শানে কোনো গোস্তাকি যে করুক না কেন, তার সাথে আমাদের কোনো সম্পর্ক নেই। এই মুনাফিক দুশমন রাসূলরা যুগে যুগে ইসলামের ক্ষতি করছে। এদের বিরুদ্ধে যারা তরিকাপন্থী, যে তরিকার হন না কেন, যে পীরের মুরিদ হন না কেন, এদের বিরুদ্ধে আমাদের একসাথে হয়ে কাজ করতে হবে। এই দেশকে আমরা আব্দুল ওয়াহাব নজরুল আস্তানা বানাইতে দেব না। দুশমনের রাসূলদের কোন কাউকে আমরা এই দেশ ইজারা দেব না, ঠিক কিনা? এই জন্য আপনারা প্রত্যেকেই আমাদের সংগঠনগুলোকে মজবুত করবেন। আঞ্জুমানুর রহমানিয়া মিনিয়া ভান্ডারিয়া, এটার আগামী বছর 21 জুন এটার জাতীয় কাউন্সিল। এটার জন্য আপনারা এখন থেকেই ওয়ার্ডে, ইউনিয়নে আপনারা কমিটিগুলো করে নেবেন, থানায় এবং জেলায়। আমাদের সেক্রেটারি আছে আলমগীর খান আলমাজ ভান্ডারি, এটার সাধারণ সম্পাদক। এটাতে আপনারা আমাদের সংগঠন, এই রাজনৈতিক তরিকাভিত্তিক সংগঠন যেটা আমার মুর্শিদ বাবা মনিউদ্দিন মাঝ ভান্ডারি এটা গঠন করে দিয়ে গেছেন তরিকত জমিনকে শক্তিশালী করার জন্য। আপনারা এই সংগঠনটা মজবুত করবেন। এবং যুবকদের একটা সংগঠন আমি করে দিয়েছি 2014-তে, কারণ আমি দেখতেছি যুবকদেরকে এই উগ্রবাদীরা বিভ্রান্ত করে, তাদেরকে অপপ্রচার করে, অপব্যাখ্যা করে ইসলামের, যুবকদেরকে তারা পথভ্রষ্ট করে দিচ্ছে, বেঈমান মুনাফিকদের দলভুক্ত করে দিচ্ছে। এই জন্য মইনিয়া যুবক ফোরাম নামে একটা সংগঠন আমি দাঁড় করিয়ে দিয়েছি। আপনারা আপনাদের যুবকদেরকে মইনিয়া যুবক ফোরাম সংগঠনে সদস্য করে দিবেন। সেটারও জাতীয় সম্মেলন 11ই জানুয়ারি ঢাকায় ইঞ্জিনিয়ার স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। তো এই যুবকদেরকে যারা
পুরো দেশ জাতিকে বদলিয়ে দিতে পারে। যুবকদেরকে আমরা যদি সঠিকভাবে আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদায় আল্লাহ রাসূলের মহব্বত প্রেমের মাধ্যমে যদি আমরা যদি দাঁড় করাইতে পারি, ইনশাআল্লাহ তাআলা ইমাম মাহদী আলাইহিস সালাম যখন আসবে তখন তারা সঠিক পথ চিনে নেবে, ঠিক কিনা? ঠিক ঠিক। দাজ্জালের দলে যেন তারা না যায়। এখন যে অবস্থা পৃথিবী চলছে, আখির জামান, শেষ সময়ের কিছু আলামত দেখতে পাচ্ছি, ঠিক কিনা? ঠিক। সুতরাং সংগঠনগুলো মজবুত করবেন, দুনিয়া এবং আখিরাতে কল্যাণ এবং নাজাতের যেখানে উসিলা হবে আমরা সেই কাজগুলো করতে হবে, ঠিক কিনা? সেই সংগঠনে থাকতে হবে। ঠিক। এই মাজারগুলোতে আক্রমণ করতেছে, কোনো কেউ একটা প্রতিবাদ করে নেই। বাংলাদেশের বড় বড় রাজনৈতিক দলগুলা তারা একটা স্টেটমেন্ট দেয়নি, উগ্রবাদীদের বিরুদ্ধে চারণ করেনি, নাকি করছে? না, কেউ করেনি। বাংলাদেশ সুপ্রিম পার্টির পক্ষ থেকে আমরা রিট করেছি হাইকোর্টে, আমাদের যে আইন সম্পাদক রিট করে সরকারকে আমরা নোটিশ দিয়ে সেটা আমরা প্রতিরোধ করার চেষ্টা করেছি আইনগতভাবে। আর কেউ কিন্তু এই বিষয়ে মাথাও ঘামায়নি। শুধু যখন ইলেকশন আসে এরা আউলিয়া কেরামের মাজারে যায় ব্রেইন ওয়াশ করার জন্য, ওলি আল্লাহর আশেকরা যেন তারে ভোট দেয়। এটা হচ্ছে এই বর্ণচরা বাটপারি, ঠিক কিনা? যখন আউলিয়া কেরামের মাজার গুলোতে আঘাত করে, কখন তো তুমি এসে দাঁড়াও নি, তুমি এসে বাধা দাও নি, একটা স্টেটমেন্ট দাও নি। হযরত শাহজালালের মাজারে যাইবার জন্য লাইন ধরো। হযরত শাহজালালের মাজারে যখন বোমা মারা হয়েছে, এই কিছু আগে আক্রমণ হয়েছে, এই যে শাহপরানের মাজার শরীফে আক্রমণ হয়েছে, ওই তোমরা তো একবারও তো তোমাদের মুখ থেকে একটা প্রতিবাদ বের হয়নি, ঠিক ঠিক কিনা? এই উগ্রবাদীদের বিরুদ্ধে তো তোমরা একটা কথা বলো নাই, একটা প্রতিরোধ তোমরা করো নাই। সুফি সুন্নি আউলিয়া কেরামদের আশেকদের ভোটগুলো নেওয়ার জন্য তখন যাইয়া বা মাহফিল মজলিসে একটা দুইটা গরু ছাগল দিয়া তোমরা কিনে নিতে চাও। এদেরকে আমরা চিনতে হবে সামনে, এদেরকে যারা আউলিয়া কেরামদের সামনে গোস্তাকি করেছে, বেয়াদবি করেছে, তাদের বিরুদ্ধে কথা বললে তাদেরকে আমরা বয়কট করতে হবে, ঠিক কিনা? এদের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই। আমরা তাদেরকে বন্ধু হিসাবে নেব যারা আমাদের ব্যথায় ব্যথিত হয়, ঠিক কিনা? যারা আমাদের ব্যথায় ব্যথিত হয় না তাদের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই। দুনিয়াতে থাকতে আমাদেরকে চিনে নিতে হবে কে আপন কে পর। 500 টাকা 1000 টাকা ইমান বিক্রি করে তারে নির্বাচিত করলেই এটা আপনার দুনিয়াতেও যন্ত্রণা থাকবে, আখিরাতেও যন্ত্রণা থাকবে। আরেকজনের 10 তলা বিল্ডিং এ যাইয়া থাকলে লাভ হবে না, পরের দিন দৌড়ানি খাইতে হইবে। নিজের ঘর বেড়া হইলো, টিনের হইলো, পুরো ঘর হইলো নিজের ঘর ভালো, ঠিক কিনা? 2 দিনের জন্য আরেকজনের ঘরে অতিথি হইয়া লাত্তি খাইয়া দৌড় দিতে হইব। এখন দৌড়াইতেছে না অনেকে, কি ঠিক আছে? তাদের অন্তরে তার মধ্যে আখিরাতের ভয় নাই, আল্লাহর ভয় নাই, তাদের জবাবদিহিতার ভয় নেই। এই জন্য দুর্নীতি, লুটপাট এমন কোনো কাজ নেই তারা করে না। তারা কোনো আকীদা বুঝে না, আখিরাতও বুঝে না। তারা বুঝে শুধু সম্পদ, লুটপাট, চাঁদাবাজি। এই জন্য আমাদেরকে এদের চিনে রাখতে হবে, ঠিক কিনা? আমাদের যে সংগঠন, আমি রাজনৈতিক সংগঠন দাঁড় করিয়েছি বাংলাদেশ সুপ্রিম পার্টি, একতারা প্রতীক নিয়ে। এই সংগঠন 1.5 বছর ধরে চলছে, আলহামদুলিল্লাহ। আমরা ভবিষ্যতে তরিকাপন্থীরা, সুন্নি সুফিবাদী জনগণ, আমাদের নিজের প্রতীক আমাদেরকে চিনে নিতে হবে, ঠিক আছে? আরেকজনের বাপ ডাকলে লাভ হবে না, প্রতিদিনের পোলারে খাওয়াইলেও কোনো ফায়দা হবে না। এই দেশকে যদি আমরা উগ্রবাদীদের হাত থেকে রক্ষা করতে হয়, যারা বর্তমানে হুকুমত এই বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতা দখল করে
তারা এই দেশ থেকে সুন্নিয়ত তরিকতকে যারা মুছে দিতে চায়, আমাদের মূল শত্রু হচ্ছে তারা। তাদেরকে আমরা বাংলাদেশে 1 ইঞ্চি জায়গাও ছেড়ে দিতে পারি না। কারণ এই দেশ আউলিয়া কেরামরা অনেক রিয়াজত, অনেক পরিশ্রমের ফসল। আজকে 95% মুসলমানের দেশ বাংলাদেশ। কোন কাঠমোল্লা, কোন উগ্রবাদী এই দেশে একজন তো মুসলমান করতে পারেনি। আউলিয়া কেরামরা এই দেশে লক্ষ কোটি কোটি মুসলমান বানিয়েছে। সেই ইন্ডিয়ার জমিনে হযরত খাজা গরিবে নওয়াজ কোটি কোটি মানুষকে মুসলমান বানিয়েছে। সেখানেও সেই উগ্রবাদী হিন্দুরা খাজা গরিবে নওয়াজের মাজারকে তারাও আঘাত করছে। তারা দাবি করছে এটা তাদের জায়গা, তাদের নাকি সেখানে আগে 900 বছর আগে নাকি মন্দির ছিল। সব উগ্রবাদীদের একই, সব শিয়ালের একটা, সব শিয়ালের ডাক কি এক, ঠিক কিনা? সুতরাং আমাদের সংগ্রাম হচ্ছে উগ্রবাদীদের বিরুদ্ধে, আমাদের সংগ্রাম দানবদের বিরুদ্ধে, আমাদের সংগ্রাম হচ্ছে হাইওয়ানদের বিরুদ্ধে, যাদের মধ্যে মনুষ্যত্ব নাই, মানবিকতা নাই, দয়া নাই, মায়া নাই, আল্লাহর কোন রহমত যাদের উপর নাই, যাদের চেহারাগুলো দেখলে আপনি বুঝে যাবেন যে একটা সাক্ষাৎ একটা শয়তান আপনার সামনে, ঠিক কিনা? দেখছেন না একটা ছবি, একটা মহিষ নিয়ে যাচ্ছে, যেন এক মহিষ আর মহিষের ধরে নিয়ে যায়, যারা দেখে দেখেন নাই, ওই মহিষের থেকে ওই মহিষ, ওই ডাকাইত মহিষ থেকে এমনি মহিষের চেহারা আর অনেক বড়। এগুলো আল্লাহ দুনিয়ার জন্য পাঠাইছে। কি ইংরেজি একটা আছে, কথা আছে, ফেস ইজ দ্য ইন্ডেক্স অফ মাইন্ড। চেহারা দেখলে মনের খবর বোঝা যায়। এটা চেহারা বোঝা যায় যে এই কোন জাতের, ঠিক কিনা? চেহারায় কই দেয় ভিতর ভিতরে কি আছে, কত বড় শয়তান তার ভিতরে বসবাস করতেছে, তারপরে মানুষ বোঝে না। মুনাফিকদেরকে মানুষ চিনছে না, ধর্মকে বিক্রি করে, ধর্মের নাম দিয়া তারা মানুষকে বোকা বানায়, ঠিক কিনা? তারা বোকা বানায়। এই জন্য আপনারা আমাদের সংগঠনগুলোকে মজবুত করবেন। বিভিন্ন তরিকার সংগঠন যারা আছে তাদেরকেও বাংলাদেশ সুপ্রিম পার্টিতে যোগদান করাবেন। এটা শুধু আমাদের মুরিদানদের জন্য, সারা বাংলাদেশের সমস্ত হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান যারা এই সংগঠনে থাকবে তারা নিরাপদ থাকবে। কারণ আমাদের এই বাংলাদেশ সুপ্রিম পার্টির মূল আমাদের আদর্শ হচ্ছে, গঠনতন্ত্র হচ্ছে মদিনার সনদের আলোকে একটা রাষ্ট্র প্রতিষ্ঠিত করা। সুবহানাল্লাহ। যে রাষ্ট্র আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার রাষ্ট্র প্রতিষ্ঠিত করেছেন, সবাই নিরাপদ ছিল, সম্প্রীতির মেলবন্ধন ছিল, সেই রাষ্ট্র যেন বাংলাদেশ সুপ্রিম পার্টির মাধ্যমে এই দেশে প্রতিষ্ঠিত হয়। সুবহানাল্লাহ। যেখানে দুর্নীতি থাকবে না, যেখানে ঘুষ থাকবে না, যেখানে ধর্মের নামে অধর্মের কাজগুলো থাকবে না, যেখানে মাদক থাকবে না, যেখানে উগ্রবাদ জঙ্গিবাদ থাকবে না, যেখানে সব ধর্মের মানুষ নিরাপদ থাকবে, সেরকম একটা রাষ্ট্র দেশ ইনশাআল্লাহ তাআলা আল্লাহ যদি দয়া করে তাহলে এই দেশ শান্তির দেশ হিসেবে আল্লাহ যেন কবুল করবে। এবং এই সমস্ত বাতিলদের জায়গা, যারা নবীর শানে গোস্তাকি করবে তাদের জায়গা বাংলাদেশে হবে না ইনশাআল্লাহ। যারা আল্লাহর ওলিদের দরবারগুলোতে, খানকাগুলোতে আঘাত করেছে, মসজিদগুলোকে লুণ্ঠিত করেছে, মসজিদগুলোকে অপমানিত করেছে, মাদ্রাসাগুলো জ্বালিয়ে দিয়েছে, মসজিদ জ্বালিয়ে দিয়েছে, তাদের বিচার এই দেশের জমিনে হবে। কোরআন যারা জ্বালিয়েছে তাদের বিচার এই দেশের জমিনে হবে। দিন না আরো দিন আছে, এই দিন শেষ নয়। এই জন্য আপনাদের সচেতন হওয়া দরকার। আপনারা কাকে আপনার প্রতিনিধি বানাবেন, আপনার নিজেরটা নিজে বুঝতে হবে। জোকের বসে কাজ করা যাবে না। যে নিজেকে চিনে নেই সে তো আল্লাহকেই চিনবে না, ঠিক কিনা? মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু। যে নিজেকে চিনেছে সে আল্লাহকে চিনছে।
এই জন্য যুবকরাও এখন থেকে আমাদের সংগঠনগুলোর সাথে থাকতে হবে, বয়স্করাও আমাদের সংগঠনগুলো যার যেখানে দায়িত্ব পালন করতে পারেন সেখানে দায়িত্ব পালন করবেন, নেতৃত্বে আসবেন, দেশের নেতৃত্ব দিবেন, সমাজের নেতৃত্ব দিবেন, সমাজের যে মসজিদগুলো আছে মসজিদগুলোর কমিটিতে থাকবেন, স্কুল কমিটিতে থাকবেন, সামাজিক প্রতিটা ক্ষেত্রে আমাদের অবস্থান, আমাদের নেতৃত্ব ধরে রাখতে হবে। নাহলে এই বাতালরা প্রতিটা জায়গায় দখল করে নেবে, আপনি কোনটা হয়ে যাবেন। ঠিক আছে? এই জন্য আপনারাও তাদেরকে নির্বাচিত করবেন যারা আমাদের জন্য নিরাপদ, যাদের অন্তরে আল্লাহ রাসূল মহব্বত আছে, যারা আহলে সুন্নাত জামাতের আকীদার অনুসারী, তরিকতের একজন পীরের মুরিদ, যার মধ্যে কখনো হিংস্রতা পাবেন না। আমরা তাদেরকেই প্রতিনিধি নির্বাচন করতে হবে, ঠিক কিনা? আল্লাহ পাক যেন কবুল করে আমাদের, এবং আগামী 27 আমাদের দাওয়াত দিয়ে যাচ্ছে আপনাদের। আর ক্যালেন্ডার বই এগুলা বলা হয়েছে, আপনারা এগুলা সংগ্রহ করবেন, ক্যালেন্ডারগুলো নিয়ে যাবেন, অনেকেরই 4-5টা নিয়ে উপহার দিবেন। এগুলা ঘরে থাকলে রহমত বরকতের এবং মানুষের ইমান আকীদার মজবুতের একটা বিষয় আছে। আজে বাজে ছবি রাখবেন না, এগুলা প্রচারের একটা বিষয় আছে, প্রচার করবেন বেশি বেশি। আল্লাহ পাক যেন আমাদের দ্বীনের তরিকতের আহলে সুন্নাত জামাতের মাযহাবের খিদমতে কবুল করুক, আমিন। বিশেষ করে বিভিন্ন দরবারের যে অনুসারীরা আছে তাদেরকে নিয়ে একটা বৃহত্তরভাবে আপনার আহলে সুন্নাত ওয়াল জামাতের একটা কমিটিও দাঁড় করাইতে পারেন, সবার সাথে সমন্বয় করে যে কোনো অবস্থায় যেন একসাথে কাজ করা যায়। ঠিক আছে? এবং বিশেষ করে বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমতার ক্ষেত্রে আমরা সবাই একসাথে যে কোনো অবস্থায় দেশের জন্য আমরা লড়াই করতে প্রস্তুত আছি, ঠিক কিনা? এই দেশকে আমরা কখনো উগ্রবাদীদের হাতে বা কোনো পরাশক্তির হাতে আমরা তুলে দিতে চাই না। এটা আমাদের জীবন। এই যে বিজয় দিবস, বিজয়ের মাস, 30 লক্ষ মানুষ আমাদের দেশের আমাদের জন্য শহীদ হয়েছে, আমাদের স্বাধীনতার জন্য, ঠিক কিনা? তাদের এই স্বাধীনতাকে আমরা বিচার যেতে দেব না। 2 লক্ষ মা বোনের ইজ্জত লুণ্ঠিত হয়েছে। আমরা যারা এই প্রজন্ম, সামনের প্রজন্ম, আমাদেরকে দেশের জন্য কাজ করতে হবে, সমাজের জন্য কাজ করতে হবে, ধর্মের জন্য, দ্বীনের জন্য কাজ করতে হবে। আল্লাহ পাক যেন কবুল করে, আমিন। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহ জিকির করবেন, নামাজের পরে দরুদ শরীফ পড়বেন, তওবা ইস্তিগফার করবেন, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি 111 বার করে দরুদ শরীফ পড়বেন, তওবা করবেন, এবং সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার এটা পড়বেন ইনশাআল্লাহ। তাআলা যে কোনো দোয়া মুনাজাত ফরিয়াদ করবেন, ইনশাআল্লাহ আল্লাহ পাক কবুল করবে। আল্লাহ পাক তওবাকারীকে ভালোবাসে, আলহামদুলিল্লাহ বলেন। আলহামদুলিল্লাহ। বিশেষ করে আমাদের যারা যুব সমাজ, আমাদের যারা আছেন প্রত্যেকে আমাদের যেই সোশ্যাল মিডিয়াগুলো আছে, আমাদের ফেসবুক, আমাদের সুফিস টিভি, এগুলো আপনারা সাবস্ক্রাইব করবেন। এগুলাতে আমাদের বক্তব্যগুলা, আমাদের তরিকতের নিয়ম কানুনগুলা সেখান থেকে প্রচারিত হয়। এগুলা আপনাদের ছেলে মেয়েদেরকে আপনারা ঘরে এগুলা দেখবেন, ওয়াজ নসিহতগুলো দেখবেন। আজকাল বাতিল সম্প্রদায়গুলা, তারা যুব সমাজ, দেশের মানুষ এই সোশ্যাল মিডিয়াতে আসক্ত হয়ে গেছে। এই জন্য তারা এখানেই তারা আক্রমণ করছে বেশি। এই সোশ্যাল মিডিয়া দিয়ে মানুষের ঈমান আকীদা নষ্ট করতেছে। লক্ষ লক্ষ মানুষকে তারা পথভ্রষ্ট করতেছে, ঠিক কিনা? ঠিক। এই জন্য আমাদের যারা আছেন তারাও আমাদের সোশ্যাল মিডিয়াগুলোকে মজবুত করবেন, সেখানে আপনারা সাবস্ক্রাইব হবেন, সেখানে আপনারা লাইক কমেন্ট দিবেন, সেখানে এগুলো আপনারা দেখবেন, অন্যদেরকেও আপনারা সাবস্ক্রাইব করে দেবেন। কারণ এই বাতিল ওয়াহাবি খারিজিরা, দুশমন রাসূলরা, এরা সোশ্যাল মিডিয়াগুলো ব্যবহার করতেছে, ঠিক কিনা? এবং বিভিন্নভাবে তারা যুবকদেরকে আকৃষ্ট করার জন্য আজে বাজে কথাও বলছে, ঠিক কিনা? ভাইরাল হইতেছে। এক মোল্লা দেখলাম কোন নায়িকার, সে বলতে চায় আল্লাহ কত সুন্দর করে বানাইছে, ওই নায়িকার দিকে একটু দেখলে বোঝা,
কেন তুই আল্লাহ ওয়ালা কোনো অলি আল্লাহর চেহারা দেখোস না? তুই খালি এই মহিলার দিকে দেখোস না? নায়িকা, এটা নামই তো আমরা জানি না। সে সারা রাত মনে এগুলো ছবি দেখে বইয়া বইয়া, হ্যাঁ, স্বপ্ন দোষ হয় আর শরীরের অবস্থা খারাপ হইয়া তারপর এদের 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 চেহারাই তার চোখে বাসে, ঠিক কিনা? আবার কয় আমি অসুস্থ ছিলাম, সুস্থ ছিলাম না, এই জন্য তার কথা চলে আসছে, ঠিক কিনা? তো এরা এগুলা, এই শয়তানের দলগুলা, ইবলিসের দলগুলা, এদের এদের চরিত্র এটাতেই বোঝা যায়, ঠিক কিনা? যারা মিলাদ কিয়াম নিয়ে সমালোচনা করে তারা, তাদের চরিত্রটা এটাই হওয়া স্বাভাবিক, ঠিক কিনা? তো এদের পাল্লায় যেন আমাদের কোনো তরিকতের সুফি, যারা সুফিবাদী আল্লাহ ওয়ালাদের, যাদের অন্তরে আল্লাহর খৌফ আছে, ভয় আছে, নবীর মহব্বত আছে, আউলিয়া কেরামের মহব্বত আছে, এই সমস্ত খবিরদের তালে যেন তারা না পড়ে, এই জন্য সবাই সাবধান থাকবেন। এরা বিভিন্ন ভাবে এই সমস্ত রং রস লাগাইয়া কথাবার্তা বইলা যুবকদেরকে আকৃষ্ট করে, তারপর এক সময় ওই দুশমনে রসুল তাদের যে ট্যাবলেট গুলা সেগুলো ছাড়ে, মানুষ যেন না বুঝে গিলে ফেলে না, অনেক বিষয় যেন না বুঝে যেন গিলাই দেওয়া যায়। তো এইভাবেই মানুষকে ঈমান হারা করছে। তো এগুলার বিষয়ে আমরা যেন সচেতন থাকি। আমাদের যেই মিডিয়াগুলো আছে, আপনারা এগুলাতেই সম্পৃক্ত থাকবেন। আল্লাহ পাক কবুল করুক, আমিন, আল্লাহুম্মা আমিন।